জেলি তো আমরা অনেক রকমই খেয়ে থাকি। আজ আমরা বানাবো আমড়ার খোসা দিয়ে জেলি। চলুন তবে শুরু করা যাক। আমড়ার খোসাগুলো ফেলে না দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে এটাকে আমি যে পানির মধ্যে দিয়ে সিদ্ধ করতে দিচ্ছি। এখন এটাকে আমি কিছুক্ষণ সিদ্ধ করে নিব। আমরা এমন একটা জিনিস, এটার কিন্তু কোনো কিছুই বাদ যাবে না। আমড়া দিয়ে আচার, আমড়ার খোসা দিয়ে জেলি, কত কিছু বানানো যায়। আসলে বুদ্ধি থাকলে অনেক কিছুই করা যায়। এই যে ঢেকে আমরা খোসাটা কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি। এবার এটাকে আমি ছেঁকে নিলাম। ছেঁকে নিয়ে ওই পানিটা আমি আবার কড়াইতে দিয়ে দিলাম সামান্য একটু ইয়েলো ফুড কালার, আর সাথে দিয়ে দিলাম হাফ চামচ ভিনেগার। ভিনেগারের পরে আমি কিন্তু এখানে হাফ কাপ চিনি অ্যাড করেছিলাম, কিন্তু দুঃখের বিষয় সেটা ভিডিওতে আসেনি। আপনারা হাফ কাপ চিনি অ্যাড করে নেবেন। তারপরে এটাকে সুন্দর মতো জাস্ট নাড়াচাড়া করে নিতে হবে। খুব চুলার জালটা মিডিয়ামে রেখে এটা দেখবেন নাড়তে নাড়তে একদম সুন্দর মতো ঘন হয়ে যাবে। খুব বেশি ঘন করবেন না, কিছুটা পাতলা থাকতেই এটাকে কিন্তু নামিয়ে ফেলতে হবে। এই যে আমি নামিয়ে একটা বাটিতে রেখে দিলাম। এখন দেখুন বেশ নড়াচড়া করছে। এই যে কিছুক্ষণ পরে ঠান্ডা হওয়ার পরে দেখুন অবস্থা একদম সুন্দর জমে জেলি হয়ে গেছে। মাশাআল্লাহ, এই জেলিটা কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত। এটা রুটির সাথে একদম মিশিয়ে সকাল বিকালের নাস্তায় বাচ্চাদেরকে এবং বড়রা সবাই খেতে পারবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, একবার হলেও বাসায় ট্রাই করবেন। ধন্যবাদ।